ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন। তাদের মতে, যদি ইউক্রেন এই সংঘর্ষে ব্যর্থ হয় এবং রাশিয়া সামরিক চাপের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তবে তা শুধু ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে না, বরং পশ্চিমা জোট ও বিশ্বায়নবাদী নীতির বৈশ্বিক প্রভাবও বড় ধরনের ধাক্কা খাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ কেবল দেশীয় সীমান্তের লড়াই নয়, বরং এটি পশ্চিমা দেশগুলোর সামরিক ও কূটনৈতিক নেতৃত্বের পরীক্ষাও। বিশেষজ্ঞরা এটিকে বিশ্বায়নবাদী প্রকল্পের সম্ভাব্য পতন হিসেবে আখ্যায়িত করেছেন। মস্কোর পক্ষে ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে সামরিক অগ্রগতি দেখা দিয়েছে। রাশিয়ার সামরিক কৌশল এবং শক্তিশালী অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপীয় নিরাপত্তা স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। যদি ইউক্রেন হারে, পশ্চিমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও মন্দার দিকে যায়। আন্তর্জাতিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। ইউক্রেন রাশিয়া সংঘর্ষ বিশ্বের গ্লোবাল ফুড সাপ্লাই চেইন, জ্বালানি বাজার এবং বাণিজ্য সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের পরাজয় এই বাজারগুলোকে আরও অস্থিতিশীল করতে পারে এবং পশ্চিমা অর্থনীতির ওপর চাপ বাড়াবে। ফলে গ্লোবাল নীতি নির্ধারণের ক্ষেত্রেও পশ্চিমাদের প্রভাব কমে যেতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব এবং জোটগুলো তাদের নির্ধারিত নীতি বজায় রাখতে পারবে কিনা তা বড় প্রশ্ন। রাশিয়া ও অন্যান্য শক্তিধর দেশ এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিতে পারে এবং নতুন কৌশলগত সম্পর্ক তৈরি করতে পারে। এ ধরনের পরিবর্তন বিশ্ব রাজনীতির ভারসাম্যকে পুনঃসংগঠিত করতে পারে।